2024 সালের ঈদুল আজহার আগে 15 লাখ টাকার উচ্চবংশীয় ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। কিন্তু সেই আলোচনায় পরে রূপ নেয় একের পর এক দুর্নীতির অভিযোগে। মানি লন্ডারিং, অবৈধ ব্রাহ্মা গরু আমদানি, সরকারি জমি দখল, জালিয়াতি সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ঘিরে বড় ধরনের তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ নিয়ে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মামলায় অভিযোগ ছিল সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম প্রতারণা, চোরাচালান, সরকারি সম্পদ আত্মসাৎ ও অর্থ পাচারের মাধ্যমে 133 কোটি 55 লাখ টাকার বেশি মানি লন্ডারিং করেছেন। কিন্তু প্রায় এক বছর তদন্তের পর সিআইডির অভিযোগপত্রে উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে বলা হয়েছে, প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে প্রায় 1 কোটি 46 লাখ টাকার অবৈধ সম্পদের, যার মধ্যে প্রায় 86 লাখ টাকা বিদেশে পাচার করা হয়েছে। সিআইডির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার শুরুতে ব্যাংক লেনদেনের পুরো অঙ্কেই ভুলভালভাবে মানি লন্ডারিং হিসেবে ধরা হয়েছিল। তদন্তে প্রকৃত তথ্য পাওয়ার পরই অভিযোগপত্র সংশোধন করা হয়েছে। তবে সিআইডিরই একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, এটি কেবল তদন্তের ভুল নাকি অন্য কোনো প্রভাব কাজ করছে সেটিও খতিয়ে দেখা উচিত। তাদের আশঙ্কা, এই অসঙ্গতির সুযোগ আদালতে আসামিদের পক্ষে যেতে পারে। তদন্তে আরও উঠে এসেছে, জাতীয় প্রাণী সম্পদ উন্নয়নের নীতিমালার অনুমোদন না পেয়েও 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা গরু দেশে আনা হয়। এজন্য বিমানবন্দরের লাইভ স্টক কোয়ারেন্টাইন স্টেশনের এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া আমদানি অনুমতিপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। কাস্টমস গরুগুলো জব্দ করলেও পরে সেগুলোর কিছু আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানে 6টি গরু উদ্ধার হওয়ার পর আদালতের নির্দেশে নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। শুধু তাই নয়, সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের সরকারি জমি ও বেড়িবাঁধের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে। সিআইডির দাবি, এসব অবৈধ স্থাপনা থেকে প্রায় 84 লাখ টাকার অপরাধলব্ধ আয় হয়েছে। উচ্ছেদ অভিযান চালানো হলেও সরজমিনে এখনও সেই দখলের চিত্র দেখা গেছে। তদন্তে অভিযুক্তদের 74টি ব্যাংক হিসাব খতিয়ে দেখে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় 27টি হিসাব আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ গবাদি পশু আমদানি ও অর্থ পাচারের আন্তর্জাতিক যোগসূত্র খুঁজতে বিদেশি কর্তৃপক্ষের কাছেও আইনি সহায়তা চাওয়া হয়েছে। বর্তমানে চেয়ারম্যান ইমরান হোসেন কারাগারে রয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম পলাতক। আর 133 কোটি টাকার বহুল আলোচিত মামলাটি এখন প্রশ্নের মুখে। তদন্তে সত্যি কি এত বড় অঙ্কের অভিযোগ ভেঙে 1.5 কোটিতে নেমে এসেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?